এর আগের বার যখন গেছিলাম তখন গেটটা খুলেছি, দাঁড়ার সাপগুলো দেখেছিস? দাঁড়ার সাপ, হ্যাঁ, ওই সাপ একটা তোর হচ্ছে পুরো মেঝের মধ্যে শুয়ে রয়েছে। জাস্ট খুলেছি। আচ্ছা ওই এবার ওঠার সময় বলি, মানে সিঁড়িতে যখন উঠছি, ঠিক আছে, উপর দিয়ে দেখি দুটো চোখ জ্বলছে। আচ্ছা অদ্ভুত। বলছে, দাদা এখানে কিছু নেই, আপনার রুম টুম বুক নেই, এখানে রুম বুক থাকতে পারে না আপনার, সব দেখছেন না রেনোভেশন হচ্ছে। বলছি না, আমার তো রুম বুক আছে। বলছে না, এখানে সব রেনোভেশন। আর আমি দেখছিও সত্যি রেনোভেশন হচ্ছে। আমি শুয়েছি, শুয়ে কিছুটা চোখটা লেগেছে, ঠিক আছে, হঠাৎ করে ফিস 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 করে আওয়াজ হচ্ছে। কিসের মানে কথা বলা? কথা বলা, আচ্ছা। খুব যদি মানে কেউ চেপে যদি কথা বলে তো ঠিক ওই রকম আওয়াজ হচ্ছে। আচ্ছা হ্যালো বন্ধুরা, আমি সায়ন। আজকে আর একটা ঘটনা নিয়ে চলে এলাম। আজকে ঘটনা শোনাবে আমাদের রিকাই। রিকাইয়ের সঙ্গে রিসেন্টলি একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা নিয়ে রিকাই কিছু ঘটনা শোনাবে। এখন অবধি আমি জানি না, তো দেখা যাক, ঘটনা শোনা যাক, ভিডিওতে চলুক। আমাদের তো ভিডিও তো অনেকগুলোই করা আছে, বাট রিসেন্টলি মানে সত্যি কথা বলতে ভৌতিক এই জিনিসগুলোটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, বাট হঠাৎ করে একটা ভৌতিক ইনসিডেন্ট আমাকে আর কি কানেক্ট করে ফেলেছেই আর কি বলা যেতে পারে। ওই খড়গপুরে আমি ছিলাম কিছুদিন আগে, তো ওখানে একাই ছিলাম। আর একটা খুবই নামকরা ইনস্টিটিউশন, আমি ইনস্টিটিউশনটার নাম বলবো না, আচ্ছা, খড়গপুরের একটা নামকরা ইনস্টিটিউশন, ঠিক আছে। তো ওই ইনস্টিটিউশনের একটা গেস্ট হাউসে ছিলাম, ঠিক আছে। ওই ইনস্টিটিউশনে অনেক গেস্ট হাউস আছে। আমরা মানে আমাদের যারা দর্শক আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কোন ইনস্টিটিউশনের খড়গপুরের কথা বলছি। যাই হোক, তবু আমি বলছি যে খড়গপুরের একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনে ছিলাম এবং ওইখানে একটা নির্দিষ্ট গেস্ট হাউসে ছিলাম, ঠিক আছে। অনেক গেস্ট হাউস রয়েছে ওখানে। তো যাই হোক না কেন, আমার আগে একটু বলে দেওয়া ভালো যে আমি এইখান দিয়ে হচ্ছে ওই ক্রিয়া যোগা এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেস আছে, আচ্ছা, যেটা ওই নিয়ার অ্যাবাউট ওইখানে 11টা 50 12টা এরকমের কাছাকাছিতে নামায়, রাত্রি 11টা 12টা, হ্যাঁ, খড়গপুরে। তো আমার ওইখান দিয়ে গাড়ি ছিল, আমায় পিক আপ করেছে। গাড়িতে পিক আপ করে নিয়ে গিয়ে আমার হচ্ছে ইনস্টিটিউশনের মানে গেছি আমি। ওইখানে আমার রুম বুক অলরেডি ছিল, আর বাইরে থেকে আমি ডিনারের জন্য সমস্ত কিছু কিনে নিয়ে গেছি। তো আমার একটা কাজ মানে একজনের সাথে আর কি অ্যাকচুয়ালি মিটিং ছিল। ওই মিটিংটা সারতে সারতে ওই মোটামুটি ধরে রাখ ওই 1:30টা নাগাদ মানে আমার সবকিছু আর কি মিটিং ফিটিং সারা হয়েছে, রাত 1:30টা অবধি, ঠিক আছে। আর আমায় যেতেই হয়েছে অ্যাকচুয়ালি একটা এমার্জেন্সি ওয়ার্কের জন্য, নাহলে আমার এরকম ভাবে যেতে হয় না মেনলি। তো রাত্রি 1:30 বেজে গেছে। এবার আমাকে ওই লোকটা বলছে, তাহলে আমি চলুন গেস্ট হাউসে আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি মানে ড্রাইভার যে আমার, তো বলছে যে তাহলে আপনি চলুন গেস্ট হাউসে আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি তারপরে চলে যাবেন। আমি চলো। তো গেস্ট হাউসে এসছি। গেস্ট হাউসটা যদি আমি বলি মানে কেমন বলতো, তোর সেই আগেকার দিনের ওই ইয়েগুলো দেখেছিস, সেই ছাত্র নিবাস টাইপের, মানে ছাত্রছাত্রীরা পড়তে আসতো, মানে মেস টাইপের, মেস, কিন্তু মেসেরই একটু হচ্ছে মডিফাই ভার্সন। হ্যাঁ, মেস বলা চলে না, মেসেরই মডিফাই ভার্সন। তো মিনিমাম ওখান থেকে ধর 350 থেকে 400টার মতো ঘর থাকবে, আচ্ছা, ঠিক আছে। আর এখন সব ওগুলোর আরো মডিফিকেশন চলছে বর্তমানে। আর আমি 1:30টা নাগাদ গেছি, রিসেপশন খালি, রিসেপশনে কেউ নেই। আর যিনি আর কি রিসেপশনে বসেন তিনি অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় রয়েছেন, তাকে খুঁজে পাওয়াটা খুব টাফ, ঠিক আছে। আমি যখন খুঁজে পেয়েছি না, তখন মানে আমি ব্যাপারটা বলছি, ওই যে এটা আছে এন্ট্রিটার সময় হচ্ছে অনেকগুলো গার্ড বসেছিল এখানে। তো ওই ওরা আর কি হঠাৎ, আমি 1:30টা নাগাদ ঢুকেছি, ওদেরও একটা মানে কি বলবো ঘুমের আর কি ব্যাহত ঘটিয়েছি, এটাই বলা চলে। ওরা বলছে, দাদা এখানে কিছু নেই, আপনার রুম টুম বুক নেই, এখানে রুম বুক থাকতে পারে না আপনার, সব দেখছেন না রেনোভেশন হচ্ছে। বলছি না, আমার তো রুম বুক আছে। বলছে না, এখানে সব রেনোভেশন। আর আমি দেখছিও সত্যি রেনোভেশন হচ্ছে, ঠিক আছে, প্রপার রেনোভেশন হচ্ছে জায়গাটা। তো যাই হোক না কেন, আমি লোকটার সাথে রীতিমতো আর কি ঝামেলাই করে আর কি ঢুকে গেছি। এবার রিসেপশনে গিয়ে দেখছি রিসেপশনে কেউ নেই,
এবার চারি জায়গা ঘুরে নিয়েছি, ওদের যে লবি এরিয়াটা রয়েছে, লবি এরিয়াটা চারি জায়গা ঘুরেছি, রিসেপশনে কেউ নেই। তো ওই লোকটা কিন্তু জানে যে রিসেপশনের যিনি আছেন মহিলাটি, তিনি কোথায় থাকেন। আচ্ছা, ঠিক আছে, মানে যে গার্ড দিচ্ছে। তো তাকে লাস্টে আমি যখন একজন মানে প্রফেসরের আর কি কথা বললাম, আমি বলে ফেললাম প্রফেসর, যাই হোক না কেন, একজন প্রফেসরের আর কি কথা বললাম, তখন উনি আমার সাথে আর কি এলেন। এসে মানে কি বলবো, ধর লবি এরিয়াটা 100 মিটার, ঠিক আছে, ওই 100 মিটারের পরে একটা গলি চলে যাচ্ছে, গলিটার গিয়ে লাস্ট রুমে উনি শুয়ে আছেন, রিসেপশনের যিনি আছেন। ঠিক আছে, আমি ঢুকলাম, এন্ট্রি করলাম, ওই উনি যে রিসেপশনে রয়েছেন তিনি বলছেন, দাদা কেউ তো থাকে না, এত বড় জায়গা, আমার ভয় লাগে, তাই আমি একা এসে এখানে শুয়ে থাকি। তো আমি কিছু বলিনি তাকে, আর কি বা বলার থাকবে, একজন মহিলা মানুষ অত বড় জায়গায়। তো আমি চেক ইন করে এবার উপরে উঠছি। এবার উপরের সিঁড়িটা তুই মানে আমাকে 103 নম্বর রুম দেওয়া হয়েছে। আচ্ছা, এবার রুম নাম্বারটা আমার ভালোভাবে মনে আছে, কারণ মানে রুমের নাম্বারটা নিয়ে একটা ইনসিডেন্ট হয়েছে। ওর সিঁড়িটা কেমন বলতো, আমাদের যেমন নর্মালি সিঁড়িগুলো যেমন হয় না, মানে ধর খাড়াই, মানে যেরকম সিঁড়ি হয় নর্মালি, যে এই দিক দিয়ে উঠে গেল, আবার একটা স্ল্যাব মতো, তারপরে আবার সিঁড়িটা উঠছে, ওর ওরকম না। ওই যে সেই যেমন মানে ঘুরিয়ে সিঁড়ি ওঠে না, ওই রকম। আর বড় লেভেলের, মানে এটা যেমন ধর আমরা স্টেনলেস স্টিলের হচ্ছে অনেক সিঁড়ি দেখেছি যে এরকম ঘুরে ওঠে, ওটা ওরকম না, সিমেন্টেরই বাঁধানো সিঁড়ি, এরকম ঘুরে উপরে উঠছে। ঠিক আছে, এরকম। তো আমি ওনার থেকে চাবিটা কালেক্ট করে উপরে উঠেছি। এবার উঠে দেখি 900 950 সমস্ত ওই আর কি অত হায়ার সমস্ত হচ্ছে রুমের নাম্বার। ঠিক আছে, তো আমি কন্টিনিউয়াসলি খুঁজেই যাচ্ছি। আর বললাম না জায়গাটা কেমন বলতো, মানে মেস এরিয়া টাইপের, বুঝেছিস তো। আর কনস্ট্রাকশন যেহেতু হচ্ছে, তাই খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। আর একটা মানে হচ্ছে ওই ব্যালকনি গুলো যেগুলো, সেগুলো প্রায় ধরে রাখ 200-300 মিটার করে। আবার এইদিকে একটা ব্যালকনি আছে, আবার এইদিকে একটা ব্যালকনি, বিশাল ব্যাপার, বিশাল বড় জায়গা। আর ইনস্টিটিউশনটাও মানে সেই হাইফাই লেভেলেরই আর কি, ওর জন্যই আর কি ওই রকম। আর গেস্ট হাউস গুলো ওখানে প্রচুর গেস্ট হাউস রয়েছে, ওই গেস্ট হাউসেই আমার ভাগ্যক্রমে পড়েছে, কেন জানি না। এবার আর একটা জিনিস যেটা বলার, ব্যালকনিতে হাঁটছি যখন, তখন একটা জিনিস মেনশন করে দেওয়া দরকার, ওইখানে সেন্সার লাইট লাগানো। আচ্ছা, ঠিক আছে, সেন্সার লাইট লাগানো মানে কি, ধর তুই যখন হাঁটছিস তখন তোর উপর মাথার উপরে লাইটটা জ্বলছে, বাদ বাকি পিছনটা অন্ধকার, সামনেটা অন্ধকার। তুই মানে ভাবতে পারছিস 1:30টার সময় তুই উপরে উঠেছিস, উঠে তুই হাঁটছিস, সেন্সার লাইট লাগানো মাথায়, তুই এক পা দিচ্ছিস, লাইট জ্বলছে, পিছনটা অন্ধকার, আবার সামনেটা অন্ধকার। ঠিক আছে, তো যাই হোক, আমি মানে আর খুঁজছি রীতিমতো। আর আমি পুরো না হ্যাপাজার্ড হয়ে রয়েছি। অ্যাকচুয়ালি আমার এইদিকে একটা সাইড ভিজিট ছিল, সাইড ভিজিটটা সেরে নিয়ে তারপর আমি খড়গপুর গেছি, মানে এমার্জেন্সি ওয়ার্ক। তাই মানে আমি পুরো হ্যাপাজার্ড, আমি তাড়াতাড়ি করে আর কি ঢুকতে পারলে হয়েছে, এরকম ব্যাপার। তো রীতিমতো খুঁজে যাচ্ছি, 103 রুম নাম্বার আর খুঁজেই পাই না। ঠিক আছে, 200 অব্দি এসে শেষ। তারপর দেখি ওই দিকের এরিয়াগুলোতে শুধু তোর হচ্ছে ওই বস্তা ফস্তা এইসব রাখা, মানে ওই দিকের এরিয়াতে কিছুই নেই। আমি আবার নিচে আসলাম, নিচে এসে ওনাকে বললাম, উনি বলছেন দাদা একটু খুঁজে নিন না, আমি না ঠিক জানি না, এখানে নতুন কিছুদিন হয়েছে জয়েন করেছি। আমি কি বলবো তাকে, আর আমি বলছি ঠিক আছে। আর জিনিসটা কেমন বলতো, ওইটা হচ্ছে দুটো আর কি, মানে দুটো তলা কিন্তু, ঠিক আছে, দুতলাতেই তুই ভাব অতগুলো রুম রয়েছে, তার মানে ওর হচ্ছে লেন্থটা ভাব, মানে জায়গাটা কতটা বড়। ঠিক আছে, খুঁজতে হচ্ছে আমাকে রীতিমতো, 200-300 মিটার ধরে হেঁটে যাচ্ছি, এত বড় জায়গা। যাই হোক, এবার তারপরে তোর খুঁজে তোর হচ্ছে দুতলাতে রুমটা পেয়েছি। একদম হচ্ছে কেমন রুম দেখ, স্ট্রেট একটা ব্যালকনি গেল, ব্যালকনি গিয়ে বাঁ সাইডে ঘুরে আবার একটা ব্যালকনি শুরু হচ্ছে, একটাই রুম, ডান দিকে শুধু হচ্ছে 103। আর ওই লাইনটা কোনো রুম নেই, না, একটাই রুম, ডান দিকে 103। ঠিক আছে, আমি ওর জন্য বেসিক্যালি খুঁজেই পাইনি। ঠিক আছে, যখন দেখতে গেছিলাম ওখান দিয়েও পাস করেছি আমি, বাট খুঁজে পাইনি। এবার ওঠার সময় বলি, মানে সিঁড়িতে যখন উঠছি, ঠিক আছে, উপর দিয়ে দেখি দুটো চোখ জ্বলছে। আচ্ছা,
অদ্ভুত। আমি ভাবছি, আর তখন সত্যি বলছি, মানে এমনই অবস্থা, ভূত বা এরকম ভৌতিক ব্যাপার তো দূরের কথা, আমি ভাবছি কেউ দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে আমি মেরে তারপরে হচ্ছে ওই ঘরে ঢুকবো, ঠিক আছে, এইরকম ভাবে, মানে সেই দৌড়াতে দৌড়াতে উপরে উঠেছি। মানে লোকে একটা ওইরকম জিনিস দেখলে মনে হয় পালিয়ে যাবে নিচে, আর ওই যে পালিয়ে গিয়ে কোথাও দৌড়ে পালিয়ে যাবে, আমি আবার দৌড়ে উপরে উঠেছি, ওকে মানে মেরে আমি ঘরে ঢুকবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো উঠে দেখি উমার কিছুই না, একটা ভাম বিড়াল। আচ্ছা, ঠিক আছে, ভাম বিড়াল, ও সে আমাকে দেখে দৌড়াচ্ছে, আমি তাকে কিছু করিনি, আমি গেটটা খুললাম, যে আমার বিড়ালটা আবার ঘরের মধ্যে ঢুকে গেল। আচ্ছা, ঠিক আছে, তাকে বের করা নিয়ে আমার ক্যাজরা হলো, মিনিমাম তো ধর আধ ঘন্টা মতো গেল ওইখানে, তাকে বের করতে হয়েছে শুধু ঘর থেকে। যাই হোক, এবার খেয়েছি দিয়েছি, বাথরুমে কারেন্ট নেই, বাথরুমে লাইট নেই, লাইট নেই, ঠিক আছে, মানে কারেন্ট নেই বলছি, বাথরুমে লাইট, কারেন্ট নেই, হ্যাঁ যাই হোক, বাথরুমে লাইট নেই, ঠিক আছে, আর বাথরুমের একটা মানে জানলা যেটা আছে, সে একটা জানলা আবার খোলা। আচ্ছা, মানে জানলাটার মধ্যে দুটো কাচ, একটা জানলায় কাচ নেই, ঠিক আছে। হ্যাঁ, এসিটা হচ্ছে পুরোনো দিনের উইন্ডো এসি, বড় বেড, আর নর্মাল যেমন বলছি না মেস বাড়িতে যেমন আর কি স্ট্রাকচার থাকে, ঠিক ওই রকম। চলো, এসি চালিয়েছি, ঘর 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 করে আওয়াজ। রাত্রিবেলা শুয়েছি একটু, আমার বেরানোর কথা ওখান থেকে 5টার সময়, ঠিক আছে, মানে ভোর 5টার সময় আমি আবার বেরিয়ে যাবো, আমার ট্রেন ধরতে হবে। তো ঢুকেছিস ওখানে 2:30টার সময়, ভোর 5টার মধ্যে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাই মানে আমি জাস্ট এটা মানে অ্যালার্মটা দিয়ে জাস্ট চোখটা বন্ধ করেছি, জানলাতে দেখি মানে ঝটপটানোর সেই আওয়াজ, বুঝিস, মানে কেমন একটা ঝটপট ঝটপট করে ওই রকম আওয়াজ, ঠিক আছে। আমি বলছি, আমি মানে বলেই ফেলেছি অ্যাকচুয়ালি, যে কে বলুন তো, কে, ঠিক আছে। পর্দাটা সরিয়েছি, দেখি 4টে মতো তোর হচ্ছে পায়রা ওইখানে ঝটপটাচ্ছে, আচ্ছা, ঠিক আছে, আর এমন ভাবে ঝটপটাচ্ছে, মানে কেমন বলতো, ওই যে উইন্ডো এসি গুলোর, আগেকার দিনের উইন্ডো এসি গুলো দেখেছিস তো, মানে কেমন একটা ছোট একটা বারকোশ টাইপের, মানে হচ্ছে পিছনটা থাকে, ওর কোনাটার মধ্যে ঢুকে গিয়ে ওরা ঝটপট ঝটপট এমন ভাবে করছে, যাতে মানে ওই সিনারিওটা আর কি মনে হচ্ছে যে কেউ একটা এসে দরজা জানলাটা ধাক্কাচ্ছে বা এরকম কিছু, ঠিক আছে। এত দূর তো পর্যন্ত ঠিক আছে, সবকিছুই আর কি মানে নর্মাল, কিছু ইয়ে না, একটা আনইউজড কোনো জায়গা ওরকমই হয় ইউজুয়ালি। আর এবার তোর হচ্ছে বাথরুমে গেছি আমি 4টে নাগাদ, বাথরুমে গেলাম টর্চ নিয়ে, আমার ফোনের লাইট জ্বালিয়ে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাথরুমে গেলাম, বাথরুমও অলোকে, ঠিক আছে। ওইখানে আমি নিজের চোখে দেখা, আগের বার যখন হচ্ছে আমি ওই হোটেলটা কিন্তু থেকেছি, আর ওই হোটেলটা মানে আগে থেকে এরকম ছিল না, এখন কনস্ট্রাকশন হচ্ছে বলে মানে এখন লোকজন নেই, কিন্তু এর আগে আমি অনেকবারই থেকেছি, ওখানে লোকজন থাকে। আর তখনই মানে কি বলতো, আমি একবার এর আগের বার যখন গেছিলাম, তখন গেটটা খুলেছি, দাঁড়ার সাপগুলো দেখেছিস? হ্যাঁ, ওই সাপ একটা তোর হচ্ছে পুরো মেঝের মধ্যে শুয়ে রয়েছে, জাস্ট খুলেছি। ওই এরিয়াটাই এরকম, মানে জায়গাটাতে জঙ্গল ফঙ্গলও রয়েছে, তো ওর জন্য তোর সরীসৃপ প্রাণীদেরও মানে প্রাণীরা আর কি নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। যাই হোক, আমি ওর জন্য চেক ফেক করার জন্য বাথরুমে টর্চ লাইটটা নিয়ে ঘোরাচ্ছি এরকম ভাবে চারিদিকে, যে কিছু আছে কিনা। নিচ দিয়ে কল 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 করে আওয়াজ হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে ওইটা হচ্ছে জলের আওয়াজ, ঠিক আছে, অন্য কেউ ইউজ করছে বা কিছু, কিন্তু বেসিক্যালি কিন্তু কেউ থাকার কথা না, জায়গাটা পুরোটাই খালি। পুরো তোর ইনস্টিটিউটের মধ্যে যে গেস্ট হাউসটা রয়েছে, ওই গেস্ট হাউসটা পুরোটা খালি ছিল, তুই একা ছিলিস? হ্যাঁ, অলমোস্ট আমার সাথে তোর হচ্ছে ওই ধরে রাখ, ওই মানে যেখানে আমি অ্যাকচুয়ালি দেখ, আমি তো ওই চেক ইন করেছি একদম রাত্রিবেলা, আর আমার যে খাতাটা আর কি আমি দেখলাম, সেই খাতাটায় দুজনের নাম ছিল শুধু, ঠিক আছে, আমি আর আরেকজন ঢুকেছে, সে অনেকক্ষণ আগে ঢুকেছে, 7:45-এ ঢুকেছে, আমি দেখলাম। যাই হোক, ওটা ছেড়ে দে, তো দুজন মাত্র ছিলাম, অত বড় হচ্ছে আর আমার মনে হয় না এতটা কোইন্সিডেন্স হবে যে আমি যেখানে আছি তার নিচের তলাতেই ওই লোকটা রয়েছে, ঠিক আছে, তো তারই আর কি জলের আওয়াজ, ঠিক আছে, আমি সেটা ধরে নিলাম যে সে নিচেই রয়েছে। আমি শুয়েছি, শুয়ে কিছুটা চোখটা লেগেছে, ঠিক আছে, হঠাৎ করে ফিস 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 করে আওয়াজ হচ্ছে। কিসের, মানে কথা বলার?
কথা বলা, আচ্ছা। খুব যদি মানে কেউ চেপে যদি কথা বলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ওই রকম আওয়াজ হচ্ছে। আচ্ছা। আমার না মানে কি বলবো, এক প্রকার আর কি রাগ উঠলো। মানে জিনিসটা হচ্ছে, সত্যি কথা বলতে আমাকে এতটা জার্নি করে যেতে হয়েছে, তার মধ্যে ওই রকম মানে প্রেসার যে 2:30টার মধ্যে ধর ঘুমিয়েছি, তারপরে আবার 5টার মধ্যে উঠে যাবো। মানে লিটারেলি আমি ভেবেই নিয়েছি যে বাইরে যদি কেউ কিছু আর কি ধর বদমাইশি করে, তাহলে তাকে গিয়ে মানে আমি যা তা করে বলবো, আর আমি স্টেপ নেব, কিছু একটা স্টেপ নেব। ঠিক আছে, আমি দরজাটা খুলেছি, পুরো ব্যালকনিটা ফাঁকা। এই দিকের ব্যালকনিটা আমি এইদিকে বললাম যে একদম হচ্ছে ওই মিডিল পয়েন্টটায় রয়েছিলাম। হুম। একটা এইদিকে মানে হচ্ছে টোটাল ব্যালকনিটা বেরোচ্ছে, একটা হুম। স্টেট এদিকে বেরোচ্ছে। আচ্ছা। তো দুদিকের ব্যালকনি দেখলাম যে পুরোপুরি ফাঁকা, হুম। কেউ নেই। ঠিক আছে, যদিও অন্ধকারে কতটাই বা বুঝবো, কিন্তু মানে ধর মানে একটা তো থাকলেও তো চোখের, সেন্সার লাইট হ্যাঁ আছে ওখানে সবথেকে বড় হ্যাঁ কথা। সেন্সার লাইট রয়েছে, আর একটা তো চোখের সামঞ্জস্যতা তো হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। মানে দেখে বোঝা যায় না এক্স্যাক্টলি, যে হ্যাঁ। তোর হচ্ছে কেউ আছে কি হ্যাঁ। নেই বা এরকম। তো নেই। আর আমি আবার শুয়েছি, আবার ঠিক ওই রকম আওয়াজ। আর কেমন বলতো, মানে ধর তুই মানে খুব একটা নিস্তব্ধ জায়গায় শুয়ে রয়েছিস, তোর মানে বাইরেই কেউ একটা হচ্ছে দুজন মিলে ধর আলোচনা করছে, হুম, এরকম হুম। একটা কিছু জিনিস। হুম। তো ওই রকম আওয়াজ। ঠিক আছে, আমি দরজাটাকে এবার হচ্ছে খটখট খটখট করেছি, আওয়াজটা কমেনি। মানে আওয়াজটা হচ্ছে কন্টিনিউয়াস, ওই রকম ফিসফিস ফিসফিস ফিস করে আচ্ছা। আওয়াজ হচ্ছে, হুম। কথা বলছে কেউ হয়তো। এবার কি বলতো, গার্ড গুলো আমি ভেবেছি যে ওরা হয়তো এসে কিছু একটা বদমাইশি করার আচ্ছা। চেষ্টা করছে, কারণ ওরা ঢোকার সময় না আমার সাথে ভালো বিহেভিয়ার করেনি, আমি বললাম হুম হয়তো হুম তোকে। হুম। আমি ভাবলাম যে তাই ওদেরকে একটা প্রফেসরের নাম বললাম, ওই বলে খেপে গেল বলে কি আর মানে কিছু একটা করতে এসছে বা এরকম হুম কিছু। হুম। আর সত্যি কথা বলতে ওই ইনস্টিটিউটটার মধ্যে ওই ছিনতাইকারী বা ডাকাতি এসব হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা। ঠিক আছে, যাই হোক না কেন, আমি ভাবলাম ওরাই হয়তো কিছু করতে এসছে। হুম। এবার আমি অনেকক্ষণ ধরে মানে বোঝার চেষ্টা করলাম যে কি হচ্ছে ব্যাপারটা। আলটিমেটলি মানে কিছু তো মানে কি বলবো, কিছু তো শোনা, মানে যে শুনতে যে পাচ্ছিস, হুম। ওটা তুই কিছু বুঝতে পারবি না, আচ্ছা। কারণ আওয়াজটাই এরকম। ঠিক আছে, এমন ফিসফিসে আওয়াজ তুই কিছু বুঝতে পারবি না, কিন্তু আওয়াজটা কন্টিনিউয়াসলি হচ্ছে। গেটটা যেই খুলছিস আওয়াজটা বন্ধ হচ্ছে, আচ্ছা। কিন্তু আওয়াজটা তুই যখনই ছুটছিস বা গেটটাকে বন্ধ করছিস তখনই আওয়াজটা হচ্ছে। হুম। অদ্ভুত রকমের জিনিস। হুম। সব থেকে যেটা মানে কি বলবো, যে একটা ভৌতিক ইনসিডেন্ট বা হলে যেরকম মানে এইটা কেন আমি বলছি, সেইটা মানে কখন বুঝলাম বলতো, যখন মানে একটা গন্ধ পেলাম। আচ্ছা, কিরকম গন্ধ পেলি? গন্ধটা মানে ওই আমি একবার বলেছিলাম মনে আছে যে আমার দাদু মারা যাওয়ার সময় একবার বাৎসরিকের সময় একটা গন্ধ টাইপের পেয়েছিলাম, যে ঠিক মানে হচ্ছে কি বলতো, মিষ্টি মানে পচে যাওয়া মিষ্টি যেমন গন্ধ হয়, আচ্ছা। ঠিক ওই রকম গন্ধটা। ঠিক আছে, আর আগেই বললাম যে জায়গাটা পুরোপুরি ভাবে মানে কি বলতো খালি। হুম। তো ওইখানে ওই রকম একটা গন্ধ, আর এমন ভাবেই আমি রিলেট করা না মানে ওই গন্ধটার সাথে আমার, যে মনে হয় যে হ্যাঁ এবার কিছু একটা হচ্ছে, অ্যাবনর্মাল জিনিসপত্র হচ্ছে। আর সত্যি কথা বলতে এতক্ষণ ধরে আমি খুবই আর কি ব্যাপারটাকে ক্রিটিসাইজ করে, যে কেন এরকম করা হচ্ছে আমার সাথে, আমি এক্ষুনি বেরিয়ে যাব, হুম, এইরকম একটা পরিস্থিতিতে ছিলাম। হুম। তারপর যখন বুঝতে পারলাম যে জিনিসটা মানে নর্মাল নয়, হুম। একটা সাধারণ মানুষের পক্ষে এরকম করাটা হুম। খুবই মুশকিল একটা ব্যাপার, তখন মানে লিটারেলি আবার একটা নিজের মাইন্ডকে একটা জায়গায় এনে আবার ওই গাত্রবন্ধন মানে যেগুলো করা হুম। হয়তো অনেকদিন ছেড়ে দিয়েছিলাম, সেই আবার ওই গাত্রবন্ধন করে তারপরে চুপচাপ শুলাম। আওয়াজটা হচ্ছিল, কিন্তু এবার মনকে আর কি সান্ত্বনা দেওয়া গেল যে এটা কোনো মানুষের কীর্তি নয়, হলে অন্য কেউ কিছু করতে পারেন, কিন্তু তার হয়তো ভিতরে আসার কোনো ক্ষমতা নেই বা কিছু নেই। তো সে বাইরে আছে, থাকুক বাবা, হুম, হুম, হুম। আমি আমার মতো থাকি। হ্যাঁ। ঠিক ওই 5টা মতো হয়েছে, 5টার আগেই গেছি আমি, 4:40 বাজে, কারণ ওই মহিলাটাকে ডাকলাম, তখন উনি বললেন যে 4:45 বাজে, আপনি তাহলে এখন লিখে দিন, মানে
চেক আউট করলাম। হুম। ওই মহিলাটাকেও আমি আর কিছু বলিনি হুম। যে কি হলো বা কি ব্যাপার। হুম। এবার যে প্রফেসরের সূত্রে আমি গেছিলাম উনি বলছেন যে না ওইরকম নয়, ওখানে অনেকজন তো স্টুডেন্টসরাও থাকে, তো তাদের আগের কোনো এরকম ঘটনা বা কিছু হতে পারে। ঠিক আছে, ঘটনা বলতে কিরকম ঘটনা? ঘটনা বলতে উনি সুইসাইডাল Suicide এর কথা বলছে। কেস হুম। বলছেন। ঠিক আছে, হতে পারে, হুম। উনি জাস্ট বললেন হ্যাঁ। যে আর উনি এমন নয় যে ওইসব ব্যাপারে বিশ্বাস করেন না। আচ্ছা। ঠিক আছে, ওনার সাথেও অনেক ঘটনা হয়েছে। যাই হোক ওইটা আমি আর টানবো না, কারণ হুম। তাহলে রিলেট করতে মানুষের খুবই সুবিধা হয়ে যাবে। হুম। আমি তাই যাই হোক না কেন, তো উনি ব্যাপারটা মানে বিশ্বাসও করেন ওই যেটা স্পিরিচুয়াল বা আমরা যেটাকে বলছি ভৌতিক প্যারানর্মাল সাইড ব্যাপারগুলো, থেকে, হ্যাঁ। উনি ওই জিনিসটা বিশ্বাস করেন। তো উনি বললেন যে ওই রকম কেস তো হয়ে থাকে, তো ওইটার একটা সাইড এফেক্টস বা এরকম কিছু একটা হতে পারে। হুম। তো এটাই মানে আমি অনেক দিনই আর কি আমরা এই জিনিসটা থেকে ডিটাচ ছিলাম। হ্যাঁ। আর আমাদের হাতে যে নিউ ভিডিওগুলো আছে ওগুলোর মধ্যে ভৌতিক এই ইনসিডেন্টটা আমরা যতটা চাইছি যে কম করে যেগুলো মানুষের কাজে লাগবে সেরকম কিছু দিতে, হুম। হুম। বাট এইটা রিসেন্টলি আমার সাথে ঘটে গেল আর আমি চাইছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের সাথে শেয়ার করতে, দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আজকে গল্পটা শুনলাম, মানে ঘটনা গল্প বললে ভুল হবে, ওর সঙ্গে একদম সামনাসামনি ঘটে যাওয়া ঘটনা একখানা ঘটনা শুনলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে ঘটনাটা, আর আশা করি তোমরা ইনস্টিটিউটটাও হয়তো গেস করছো আস্তে আস্তে। সো এনিওয়েজ পরে ভিডিও দেখা হচ্ছে। ওকে, ধন্যবাদ।